নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও। এরা খুব ভাবে 40 দিন কেটে গেল। 40 দিন পর যুবক ছেলে কানা আমার এরকম ভাবে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কত সুন্দর লাগলো বলেন তো? আলহামদুলিল্লাহ। এটা কি গোবর ডাকা তো? মহব্বতের জায়গা। খুব ভালোবাসেন, আল্লাহ কবুল করেন আমার ভাইরা। তো তাহলে দেখেন আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। কার কাছে? আল্লাহর কাছে। সাদা জামা ময়লা লেগে গেলে কি করতে হয়? বলো বলো। ধুতে হয়, পরিষ্কার করতে হয়। জেনে রেখে দেন, সাদা জামা যদি এই মাটিতে ফেলে দিই, এই ধুলোতে ফেলে দিই, পুরো নোংরা হয়ে যাবে। ঠিক না? তো অনুরূপ জানবেন আমাদের আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাদিস পাক, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা সালুহাল জাসাদা কুল্লু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोले। वो इजा फसादा फसादल जासादा कुल्लु। अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोले, अला वही अल काल, उसका नाम है काल बंतो। अंतर पाक माने की बॉडी पाक, और अंतर नापाक माने बॉडी নাপাক। তাহলে যদি সাদা জামা এই নোংরা জায়গায় পড়ে, একে ধোয়ার জন্য সার্ফ বা সাবানের ব্যবহার করা লাগবে, ঠিক কি না? তো অনুরূপ জেনে রাখবেন, অন্তরকে পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা চাইতে হবে। তওবা চাইতে হবে। তওবা চাওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। এক নাম্বার, তুমি যখন তওবা চাইবে মনে করবে আমার তওবাটা আল্লাহ কবুল করছে। জোরে বলবে না? 2 নম্বর, তুমি এই প্রমিস করো যে আমি পুনরায় এই গুনার কাজ আর করব না, গুনার কাজ আর করব না। আল্লাহ তওবাকে কবুল করছে। আর তওবাতুন নুসুহা, খালেস দিল থেকে তওবা চাওয়া। আর 3 নাম্বার, তুমি মনে অনুশোচনা করো, গিল্টি ফিল করো যে আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল। এই অনুশোচনা করা, মনকে ধিক্কার দেয়া, এই 3টে জিনিস যার মধ্যে থাকবে জানবেন আল্লাহ তার তওবাকে কবুল করে নেবে। বাপেরা, তাই এই জায়গায় বসেছি একটা দুয়ার মাজলিস। আমার শাহরুখ মন্ডল, তাই তো নাকি? বেচারি বহুদিন আগে এই ডেটটা আমার গায়ে দিয়ে নিয়েছিল। বাড়ি মায়ের মুরব্বি সব যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল, ঠিক কি না? সাথে সাথে আল্লাহ যেন নিয়ত করেছিল বাড়িতে একটা ইসালে দুব, আল্লাহ যেন মনের আশাকে পূরণ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি অন্য বিষয় নিয়ে, যেহেতু এটা একটা কবরবাসীদের উদ্দেশ্য করে দুয়ার মাজলিস, ঠিক কি না? তাই এই মরণ প্রতিটা মানুষের হবে। এ থেকে কেউ রেহাই পাবে ভাই? বলো, কেউ রেহাই পাবে না। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, তাহলে খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না, ঠিক না? কথা বলেন, খাল লড়ালে হবে বল না মুখ দিয়ে, ঠিক না? বুঝি যদি আমরা ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, খবর নিয়ে দেখো আল্লাহর ওলিরা, ওলি কুতুব গৌস নবীরা ইন্তেকাল করতেন, ঠিক কি না? তাহলে মানতে হবে মরণ অনিবার্য, প্রতিটা মানুষের হবে। সন্দেহ আছে কারো? আল্লাহর কোরআন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। যখন তাহলে
আল্লাহ বলবে শুনো একটা কথা বলি, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? এই দিকটাই চলে এসো, এই দিকটাই ফাঁকা আছে। আমরা চিরজীবন বাঁচবো না, আমরা মারা যাব। রাসূল বলছে, আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। কারণ ফেরেশতারাও মারা যাবে। কারা? ফেরেশতারা। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে জিবরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি, আমাকে ছেড়ে দাও। আজরাইল না, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। চারজনই শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে। তাহলে দেখো, যদি ফেরেশতারাও মারা যেত না, তাহলে মরতে প্রতিটা মানুষের অনিবার্য হবে। আমরা হাজারো যদি চেষ্টা করি, মরণ থেকে কেউ বাঁচতে পারবো? যদি ভাবি ভেলোরে নিয়ে ডাক্তারি করব, ব্যাঙ্গালোরে নিয়ে যাব, চেন্নাইয়ে নিয়ে যাব, টাকা আছে খরচা করব, বাঁচবে? বাঁচবে না। মরণ অনিবার্য। কিন্তু আমরা যদি চেষ্টা করি, যেহেতু মায়ের মুরব্বিদের নামে দোয়ার মজলিস, তারা কবরে চলে গেছে, আমরা যদি চেষ্টা করি কবরে আযাব থেকে বাঁচতে পারবো। আযাব থেকে বাঁচতে পারবো। এটা দোয়ার মজলিস। হাদিস পাকে এসেছে দোয়া ও মাখফুল ইবাদ, দোয়াটাও একটা ইবাদত। শুধু তাই নয়, এরকম ভাবে শুনছেন বড় পীর আব্দুল কাদের, আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দ। আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে রেখেছে, তাকদীরে যেটা লেখা আছে কি হয়? হয়। রাসূল বলেছেন ইল্লা বিদুয়া, যদি তোমরা দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরায় না। মনে করেন কবরবাসীরা আজকের দিনে আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আজকে একটা দোয়ার মজলিস হচ্ছে, কবরডাঙ্গার মানুষগুলো সব দোয়া চাইবে, যাই এই দোয়া চাইবো। বড় পীর এক জায়গায় একদিন দাওয়াতে গেছে, একটা যুবক হুজুরের হাত ধোয়াচ্ছে। কি করেছে? হাত ধোয়াচ্ছে। যুবক হাত ধোয়াচ্ছে, বড় পীর জিজ্ঞেস করছে, প্রথমবার হাত ধুলে হাত ধোয়া শেষ হলো না, দ্বিতীয়বার হাত ধুচ্ছে, হাত ধোয়া শেষ হলো না, তিন জোকে হাত ধুলে শেষ হলো। এখন সব মুরিদরা বলছে হুজুর তুমি এই যুবকটাকে এত কষ্ট দিচ্ছ কেন? একে তিন যোগে, আপনার তো এক যোগে হাত ধোয়া শেষ হয়ে যেত, তিন যোগ দিয়ে পানি দিয়ে হাত ধোয়াচ্ছেন, ব্যাপারটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের জিলানী, আমি আজকে দিনে যখন এই ছেলেটা আমাকে হাত ধোয়াতে এসেছিল, এর কপালে জাহান্নামী লেখা আছে। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, কুরআন শরীফে এসেছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যদি কেউ তোমার প্রতি ইহসান করে তুমিও তার প্রতি ইহসান করো। যখন ছেলেটার কপালে জাহান্নামী লেখা আছে, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ পাক ছেলেটার কপাল থেকে যদি জাহান্নামী লেখা না ওঠে, আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া শেষ করব না। প্রথম চোখে হাত ধোয়ালো, জাহান্নামী লেখা উঠলো না, দ্বিতীয় চোখে হাত ধোয়ালো, জাহান্নামী লেখা উঠলো না, ছেলেটা যখন তৃতীয় চোখ হাত ধোয়ালো, আমার আল্লাহ
ওই যুবকের কপাল থেকে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয়। জাস্ট শুধু আল্লাহর কাছে দোয়া চেয়েছি। তাহলে এই আমরাও দোয়ার মজলিসে বসেছি, তকদিরে যার যেটা নসিবে লেখা আছে হবে। কারো কবরে যদি আযাব হয় তকদিরে লেখা থাকলে হবে, কিন্তু দোয়া চাইলে আল্লাহ ফিরাই না। আল্লাহ ইচ্ছা করলে কবরে আযাবকে maaf করে দেয়। তাই তো আমরা হাজারো চেষ্টা করলে মরণ থেকে বাঁচবো না, কিন্তু আমরা কবর থেকে বাঁচতে, কবরে আযাব থেকে বাঁচতে পারবো। আসেন আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব। কবরে আযাব থেকে বাঁচতে গেলে রাসূল বলছে তোমরা টোটাল 8টা আমল করবে। কটা? 8টা আমল। 4টে নেকির কাজ করা লাগবে আর 4টে গুনাহার কাজকে বর্জন করতে হবে। আসেন সেই মরণকে স্মরণ করে কবর। আল্লাহ রাসূল বলছে আজ আমরা এই জায়গায় বসে আছি ভাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা বলো তো আমরা এখানে বসে আছি কার আজকে সকাল সকালে আমরা উঠে এই গোবর ডাঙায় ঘুরতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলছে যারা নেককার হবে তাদেরও আজরাইল ফেরেশতা রূহকে বার করে নিয়ে চলে যাবে, বদকার হবে তাদেরও রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে তাদের রূহ দিয়ে সুগন্ধ বার হতে থাকবে, সুগন্ধ। যারা তাদের রূহকে ধরাধরি করে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে বেঈমান হবে তাদের রূহকে কষ্ট দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দার মাথার গোড়ায় বসে আমরা কি করি? কথা বলেন। যারা মারা যায় তাদের মাথার গোড়ায় বসে কুরআন তেলাওয়াত করা হয়। এই কুরআন তেলাওয়াত করলে বান্দা কতটা শান্তি পায় জানেন? একটা মানুষ পুকুরে হাবুডুবু খাচ্ছে, মনে করেন হাবুডুবু খেতে খেতে তার নাকটা পানি থেকে বেরিয়ে গেল, শান্তি হবে না? কতটা সে শান্তি পায়। তো আল্লাহ রাসূল বলছেন অনুরূপ যারা বদকার হবে তাদের মাথার গোড়ায় বসে যখন কুরআন পড়বে তারা অনুরূপ শান্তি পাবে। আল্লাহ রাসূল বলেছেন এরপরে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থান, সেখান থেকে কবরস্থান বান্দাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হবে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা বান্দাকে এরকম ভাবে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার ময়দান থেকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরবাসী ওই মুর্দাবাসী চিৎকার করে কাঁদবে। যারা বদকার হবে বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার গ্রামবাসী মানুষেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরস্থানের মধ্যে, আমার কবরের মধ্যে যা ভয়ানক অবস্থা হচ্ছে যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। জওয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা ঈমানদার হবে তারা এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো। এ আমার পাড়া প্রতিবেশীর মানুষেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আচ্ছা ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে, কষ্ট লাগছে, একটু যদি আগে আগে চলে আসে ওরা বসবে না। জেনে রেখে দেন, শুনছেন বাপ, এই আমার দিকে খেয়াল করেন। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, কত পা? 41 পা। আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে।
হয়তো চুপ করো, সাইলেন্ট। মনে ভাবো যে কারুর বাড়ি হয়তো এই বাড়ি আর এই কবর 41 পা হবে। 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবরে এরকম ভাবে 41 পা এসেছে, বান্দা উঠে বসবে, বান্দাকে জিন্দা করা হবে।